হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বাঙালির দ্বিতীয় মহোৎসবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কি সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো বাঙালিদের আমাদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব, আর এখন এসে পড়েছে ভোট উৎসব। তো আজকে যাচ্ছি ভোট দিতে। আর আপনারা জানেন যে সন্দেশখালির ভোট এটা, আর ভোট তো দিতেই হবে সবাইকে। তো আজকের শেষ দফার ভোট, আর আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 7টা। সকাল সকাল যাচ্ছি একটাই কারণে, ভিড়টা কম হবে আর ভোট দিয়ে এসে আবার দোকানে যেতে হবে, কেননা রুটি রোজগার আগে, আর ভোট দেওয়াটাও খুবই প্রয়োজন। তো চলুন যাওয়া যাক ভোট দিতে। গিয়ে দেখাচ্ছি পরিস্থিতি কেমন কি। খুব একটা উত্তেজনা নাও হতে পারে, কেননা সিআরপিএফ টিএফ সব ভর্তি হয়ে গেছে। আর আপনারা জানেন যে সন্দেশখালির উপরে বিশেষভাবে নজর রাখা হয়েছে, যার জন্য গন্ডগোল হওয়ার প্রশ্নই ওঠে না। চলুন যাই। সমস্ত দলের দলীয় কর্মীরা সব ভাগ ভাগ হয়ে এখানে বসে রয়েছেন, মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কিভাবে ভোট দিতে হয়। অনেকে জানেন না, সেইগুলো দেখিয়ে দেওয়ার জন্যে এদিকে একটা টিম আছে, পিছনে একটা, আগে দেখেছেন ওখানে একটা টিম আছে। ভাগ ভাগ হয়ে আলাদা আলাদাভাবে আছে সবাই। আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাব ভোট কেন্দ্রের দিকে। তো রাস্তাটা খুবই খারাপ, যার জন্য গাড়িটা রেখে এসছি মেন রোডের পাশে, আর হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের স্কুলটা ওইখানে, ওই দেখা যাচ্ছে আমাদের ভোট কেন্দ্র। তো এইটুকু রাস্তা আমাদেরকে একটু হেঁটে হেঁটে যেতে হবে। এই পুরো পাড়াটা সব স্কুলে ভোট হয়, কিছু কিছু লোক হয়তো ওইদিকে ভোট দিয়ে চলে যাচ্ছে। আমরা একটু সকাল সকাল চলে এসেছি ভোট দিতে। অনেক দিন পর কিন্তু সূর্যের সেই আগের মতন তাপটা দেয়া শুরু করেছে। এখন 7টা বাজে, তাই এত রৌদ্র হচ্ছে। তাহলে ভাবুন 12টার সময় আজকে কি গরম পড়বে। দু একজন করে করে ভোট দিয়ে ফিরছে। তো মনে হয় 50-100 জনের পিছনে লাইন পড়ে যেতে পারে। এইটা আমাদের স্কুল, এইখানে আমাদের ভোট কেন্দ্র। তো ভোটের কেন্দ্রের কিন্তু ফোন অ্যালাউ নেই, এই জন্য আগে থেকে বন্ধ করে দিতে হবে। এবছর ভোটের ডিউটি খুব কড়াকড়। ফোন একদম নিষিদ্ধ, হাত থেকে উঁচু করতেই দিচ্ছে না, করলে নিয়ে নেবে ফোন। ভয়ে ভয়ে এইটুকু করলাম। ফাইনালি ভোট কমপ্লিট। অনেক লাইন, যতটা হালকা ভেবেছিলাম ততটা নয়, আর প্রচুর কড়াকড়ি আছে এবছর। একদম বেলাইন হওয়া যাবে না, লাইন বাই লাইন একজনের পর একজন করে ঢুকতে দিচ্ছে, 3জন করে, যার জন্য অনেকটা লেট হয়েছে। আর এখনো সবে লোক যাওয়া শুরু করেছে। ফাইনালি ভোট গ্রহণটা শেষ। যেতে যেতে ভাবলাম ভোটের দিন বাজারে হয়তো লোক খুব একটা যাবে না এবেলায়, এই জন্য বাড়ি চলে আসলাম। আর ভোট উপলক্ষে অন্তত একটা বেলা ছুটি কাটাই। মাছ পাঠিয়েছে, চিংড়ি মাছ। হ্যাঁ, তো বাড়িতে চলে এসেছি। দেখি বাড়িতে যদি দুটো একটা দেশি মুরগি থাকে, তো আজকের একটু ভোট উপলক্ষে ভালো মন্দ খাওয়াই হয়ে যাক। কোথায় মুরগি আছে? পালাবে না? ও এর মধ্যে ঢুকানো। বেশিরভাগ মুরগিগুলো ডিম পাড়ছে, যার জন্য সব মুরগি করা যাবে না। যেগুলো ডিম পারছে না তার মধ্যে থেকে একটা বেছে নিতে হবে। তো এখানে আমাদের এর মধ্যে রাখা রয়েছে, আমাদের তিথির মা খুলছে, দেখি কোনটা হয়। এই সাদাটা। এই ছোট্ট মুরগিটা ধরেছি, একদম দেশি মুরগি। চলুন তাহলে এটাকে এবার বুঝতেই পাচ্ছেন, মুরগিটা ছাড়াচ্ছি লোম। আর বাবা ওদিক থেকে পুকুর থেকে ডাক দিল কেন দেখি, তাড়াতাড়ি একটু দেখে আসি ওদিকে কি হলো। বাবা ওদিকে পুকুর পাড়ে যাচ্ছিল বাগানের দিকে,
তো আমি একটু ভাবলাম যে কি না কি হলো, তাড়াতাড়ি ছুটে গেলাম। ছুটে গিয়ে বাবা বলছে পুকুরে দেখ কত বড় শোল মাছ বাচ্চা চড়াচ্ছে, মাছটা ধরা যাবে কিভাবে সেই প্ল্যানটা করছে। আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান দেখতে পাবেন এইখানে। ওই দেখুন, ওই দেখুন, একটুখানি দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি দেখিয়ে দিচ্ছি একটু। ওই দেখুন, দেখতে পাচ্ছেন? জালটা ফেলা হচ্ছে, এবার বাবা জাল ঠিক করছে। আর এইখানে ওই দেখা যাচ্ছে, দেখিয়েছি আগে, দেখছেন আর দেখছেন, ওই দেখুন মাছটা চড়ছে। এই যে দেখুন মাছটা, এই যে এই যে এই যে এই যে দেখছেন মাছটা এই চড়ছে, এই যে বাচ্চা নিয়ে। আর বাবা জাল ফেলছে, দেখা যাক কি হয়। দেখা যাক, দেখা যাক কি হয়। শোল মাছ এমনি খুব চালাক মাছ, এখন চেপে ছাড়া ধরা যায় না। বাচ্চাগুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর। এই যে বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে, এই দেখুন, এই যে বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে, এই যে শোল মাছের বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে। এখন বড় মাছটা কি হয় দেখা যাক। ওখানে কাঠটার যদি পড়ে যায় তাহলে হবে না, কপালে থাকলে শোল মাছটা হবে। খুব চালাক মাছ, জালে মাথা দেয় না। বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে আসছে। পড়িনি, ব্যাড লাক, হলো না। ভাগ্য আমাদের জালে পড়েনি শোল মাছ। অত্যন্ত চালাক মাছের মধ্যে পড়ে শোল মাছ, যাই হোক। আর এই যে দেখছেন, এটা একটা মাছ ধরা কল। যখন বর্ষা হয় এখান থেকে জল নামলে শোল মাছ ল্যাটা মাছ লাফিয়ে ওর মধ্যে ঢুকে যায়। ছাড়ানো হয়ে গেছে, এবার কাটা হবে। আর দেশি মুরগি তো প্রচণ্ড, এর গায়ে ছোট ছোট মানে মানে কি বলে, ছোট ছোট লোম ভর্তি, একটু তুলতে সময় লেগে গেল। ভালো করে সাফ করে নিয়ে এসছি কলের থেকে ধুয়ে, এবারে কেটে নিই। হয়ে গেল, সব চিকেন কাটানো হয়ে গেল। একবারে হলুদটাও আমি মাখিয়ে দিই। এবার মিক্সচারে মশলা মশলাগুলো রেডি করে এই যে রান্না করবে জমিয়ে। ভোট উৎসবের খাওয়া জমিয়ে হবে। তো রান্না বান্না সব কমপ্লিট, খেতে বসে গেছি। সকালবেলা খাওয়া হয়নি, আর ঠিক সময় লোডশেডিং হয়ে গেছে, আর খেতেও বসে গেছি। তো একটু খিদেও লেগেছে, সকালে অল্প খেয়েছিলাম। কেমন হলো একটু খেয়ে দেখি। ঠিক আছে, ঝাল বেশি হয়নি। ঠিক আছে, আপনাদের টাইম নষ্ট করে আজকে ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের চ্যানেল 1100 সাবস্ক্রাইবার ক্রস করেছে আপনাদের সাপোর্টে। আমাদের ভিডিওগুলো যেহেতু বেশি বেশি ওয়াচ টাইম দেখেন আপনারা, তাহলে তাড়াতাড়ি মনিটাইজেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।